আর বন্ধুরা এখন কিন্তু খোলে আর ভাতে কিন্তু মিক্স করছি, দেখতে পাচ্ছ গাইস। গাইস চলে গেল গাইস। সবাই ভালো আছো? আর বন্ধুরা আজকে আমরা ভাত, খোল আর এদিকে চিপ সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, চললাম মাছ ধরতে। ঠিক আছে, চলো এনজয় এনজয়, মাছ ধরবো গা। আর এদিকে চলে আসছে সব চাঙ্গু পাঙ্গুলা। আর বন্ধুরা এইটা হচ্ছে কিন্তু সেই পুকুর, ঠিক আছে, এটা হচ্ছে সেই পুকুর যেখানে আমরা মাছ ধরবো। আর ডাঁড়ি ফাড়ি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, আর এখানে চারাটা ওখানে মাখা মাখা বসে হয়েছে, তারপরে কিন্তু মাছ ধরবো। আর বলতে পারো ওই পুকুরটা কিন্তু আমাদের নিজস্ব, ঠিক আছে, সেই জন্য কেউ গালাগাল দেবার কোনো চান্স নাই, দেখো। আর বহুত বড় বড় এখানে কিন্তু মাছ আছে কত। আর বন্ধুরা এখন কিন্তু খোলে আর ভাতে কিন্তু মিক্স করছি, দেখতে পাচ্ছ, এগুলা মিক্স করি ভালো করে, তারপরে এখানে চারা দেবো। আর প্রচন্ড পরিমাণ মাছ আছে, বিরাট বড় বড়। তো চলো চারাটা দিই, তারপরে দেখছি। এখন যেহেতু কাজের ছুটি আছে সেহেতু মাছ ধরে দিন পাই করতে হবে। তো তোমরা যারা যারা মাছ ধরতে ভালোবাসো কমেন্ট করে জানাও। এখানে চলে আসবে মাছ ধরতে আমাদের পুকুরে, 100% গ্যারেন্টি মাছ পাবে, গ্যারেন্টি। আর ছোটোখাটো মাছ পাবে না, কিন্তু এখানে হুইলে কাজ হয় না, কারণ প্রচন্ড পরিমাণ পদ্ম পাতা আছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু হুইলে হয় না। এখানে ডাঁড়িতে এই ধরনের ডাঁড়ি নিয়ে আসতে হবে, ডাঁড়িতে মাছ ধরতে হবে। আর মাছ ধরতে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। এসে তোমাদের চারাটা দিয়ে দিই। আর এই বন্ধুরা চারাটা কিন্তু আমি এই ঘাটের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। ঘাটের মধ্যে মাছ আসছে না কি আসছে দেখা যাবে এখান থেকে, ঠিক আছে। এখানে চারাটা দিলে বালি আছে, তো এই বালির ঘাটে কিন্তু রুই মাছ, মির মাছ এইসবগুলো খুব, এখানে হালকা পরিমাণ জল দিতে হবে। বা একটি ঘাটে চারা করে দিলে হবে না, সব আলাদা আলাদা ঘাটে চারা দিতে হবে। একটি ঘাটে চারা দিলে হবে কি, এই ঘাটে যদি মাছ না জমে তাহলে কিন্তু মাছ আসবে না, ঠিক আছে। আর ওই সাইডে আরেকটি ঘাটে চারা দেবো, ঠিক আছে। আর বন্ধুরা ঘাট কিন্তু খুঁজে পেয়েছে না, চারিদিকে দেখতে পাচ্ছ পদ্ম পাতা, ঠিক আছে, সেই জন্য কিন্তু বুঝতে পারা যাচ্ছে না যে কোথায় চারাটা দেবো। তো দেখি কোনখানে ভালো হবে, সেরকম জায়গা দেখে কিন্তু চারাটা আমাকে দিতে হবে, যেন ওই দড়ি সব পড়ে ভালো, সেরকম একটা ভালো জায়গা। যেমন এই জায়গাটা আমার মনে হচ্ছে পারফেক্ট জায়গা হবে, এই জায়গাটা। তো দিয়ে দি খানিক এই জায়গাটা, কারণ এই জায়গাটাতে মাছ আসবে। আর মাছ যদি একটা মাছ লেগে যায় তো এখন 2 কেজি কাছাকাছি, মানে জল মরে না, দেখতে তো কত বড় পুকুর। আর যখন বর্ষা যখন ঝেড়ে জল হয় না, তখন ওই কানায় 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 জল হয়ে যায়, ওই ধারে 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 প্রচন্ড পরিমাণ, ওই ধারে ধারে গোটায় ওগুলো জল হয়ে যায়, সমস্ত ওইদিকে হয়ে যায়। ওই দেখছো মাছ চলে এলো, চিন্তা নাই, মাছ ধরবো গাইস। আর 2 মিনিট আরেক জায়গা খানিকটু চারা দিন দিলে কাজ হবে, আর একটু ওই জায়গাতে দিন দেবো। আর বন্ধুরা এই একটা জায়গা ঘাট পেয়েছি, দেখতে পাচ্ছি এখানে তো সোজা কেমন ফেলা হবে, ঠিক আছে, সেই জন্য এখানে একটা চারা করে দিয়ে দিই। মানে বড় পুকুর তো ধরো, মাছের পরিমাণ আছে, কিন্তু সব জায়গাতে মাছ বুঝতে পারে না, আর মাছ সব ঘাটে খায় না। পুঁটি মাছ আছে, পুঁটি মাছে কিন্তু প্রচন্ড পরিমাণ জ্বালায়। আর বড় মাছ যখন চলে আসবে তখন বুঝতেই পারছো ধামাকা। বা সিগন্যাল দিন দিলাম, আমাদেরকে ফোন করলাম, এখানে এখানে চারা দিন দিচ্ছি, মাছগুলো সব 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলো খানি বসিকা ওখানে, বসে পড়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কিভাবে এখানে পুকুরে মাছ খায় সমস্ত কিছু। আর বন্ধুরা আমাদের এখানে একটু এবার অপেক্ষা করতে হবে, কারণ একটু অপেক্ষা না করলে ধরো মাছগুলো আসবে না, ঠিক আছে। মাছগুলো ওই সেই চারাটা দিলাম, সেটা ভাত আর খোল দিয়ে মাখানো ছিল, ঠিক আছে, তো ওই খোল আর ভাত মাখানো আছে, ওই যে খাবে এসে পড়ে মাছ, তারপরেই কিন্তু আমরা মাছ দিতে লাগবো। আর এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি খেজুর গাছ কত ছোট, এই সামনে থেকে লাগাবো, দেখছো তো, কিন্তু খেজুর এখনো পাকে নাই, ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু খেজুরগুলো নষ্ট করবো না, কারণ বুঝলি তো কত সামনে খেজুর, দেখো কত সামনে কত লাগাইছি, বুঝছো। এখানে কিন্তু বন্ধুরা সব ছোট ছোট গাছ। আর এইদিকে পুকুরটা বুঝছো তো, এই ঘাটের সামনে কিন্তু আমরা এক জায়গায় চারা দিয়েছি। তো এখন দেখি কি হয়েছে অবস্থা, ঠিক আছে, আরো খানিকক্ষণ হোক, তারপরে কিন্তু আমরা ডাঁড়ি নামাবো। আর এইদিকে একটা গাছ আছে বলছি, ঠিক আছে, তো জানি না। তো চলো ডাঁড়ি নিয়ে মাছ ধরবো, আর এখন বসি খানিক ওয়েট করি, তারপর ডাঁড়ি ফেলবো। আর এই আমাদের ডাঁড়ি, ঠিক আছে। আর এই ডাঁড়িটা কিন্তু বন্ধুরা রেঙ্গুনের ডাঁড়ি, ঠিক আছে, দেখতে পাচ্ছ রেঙ্গুনের। আর এই বড়শিটা আছে কিন্তু খালা, আগের বছর কিনেছিলাম, তো এবছর
এখনো বড়শি ফড়শি কিছু কিনি না, কারণ এবার এখন বর্ষা লেগেছে না লাগে নাই বুঝতেও পারা যাচ্ছে না, কিন্তু প্রচন্ড পরিমাণ জল হয়েছে। ধরো আমাদেরকে বড়শিটা দেখায় ভালো করে জুম করে, ঠিক আছে? দেখো তোমার বড়শি চাই না, বিখ্যাত বড়শি আছে। এই বড়শি দিয়ে মাছ একটু টুক করে লেগে যায় না, তো সেই লেভেলের। আর বন্ধুরা দেখতে পেয়েছো 1 বছর পর কিন্তু আমরা দাঁড়ি খুলছি, ঠিক আছে? 1 বছর ধরে আমি খুলি না দাঁড়ি, এই প্রথমবার দাঁড়ি খুলছি এবছর। আর চায়না বংশী, আরে দেখছো কি অবস্থা, সব জং লেগে গেছে। তো দেখি কেমন পারি। এগুলো সব কি লেগে গেছে, এগুলো কি বলে, মাকড়সার জাল, মাকড়সার জাল লেগে গেছে। এটা সবাই চলো টেস্ট করে দেখি কি বলছে বা দাঁড়িটা ঠিক আছে নাকি। এতটাই ওরা থাক। আর এই আমাদের দুটো আটা কিন্তু ছেনে নিয়েছি, ঠিক আছে? একটা যদি জলে পড়ে যায় বা কোনো রকম ভিজে যায়, সেই জন্য দুটো করে নিয়েছি, একটা পাহাড়ে থাকবে আর একটা আমার সঙ্গে জলে থাকবে। তো আমি এতটাও রাখি না, হাতের কাছে ছোটো মতো রাখি, ঠিক আছে? তো চলো দেখি কেমন কি হচ্ছে, আবার নেমে দেখি। গাইস কিন্তু এখানে চেঁচামেচি করা যাবে না, ঠিক আছে? চেঁচালে কিন্তু মাছ চলে যাবে। গাইস মাছ খাচ্ছে না, প্রচন্ড পরিমাণ ম্যাগ এসছে, দেখতে পাচ্ছ ম্যাগটা? প্রচন্ড পরিমাণ ম্যাগ এসছে, বৃষ্টি এলো বলে, ঠিক আছে? কিন্তু একটুকু মাছ খায় না। তখন দেখি কি হচ্ছে, ঠিক আছে? দাঁড়িয়ে ফেলানো আছে। এই পদ্ম পাতার ফাঁকে এই একটি জলম, তা পর্যন্ত কোথাও লেগে যাবো। এই একটি জলন আছে পদ্ম পাতা পুকুরে মাছ ধরা, বুঝছো? কিন্তু বড় বড় কিন্তু মাছ জমেছে বন্ধুরা। এবার সব পরিষ্কার বন্ধুরা। এবার দেখো কেমন দিচ্ছি বড় মারা মাছটাকে, এবার ছয়। তো অল্প করে আটা লাগিয়ে দেখি, এটি যদি ছোটো মাছ হয় না বন্ধুরা, তাহলে ঠিক এইরকম সাইজে আটা লাগাতে, বুঝতে পারছি? তাহলে বোঝা যাবে। বড়ো আটা লাগিয়ে দেবে না, ও দেখে ভয় কিনবে। আর ছোটো আটা যখন লাগিয়ে দেবে না, আর ছোটো মাছ যদি হয়, তাহলে ওই ছোটো আটাটাকে নিয়ে বিরাট আনন্দ, পড়াম করে প্রচুর খাবে। আর বড়ো মাছ হলে ছোটো আটাটা খাবে না, চোখেই লাগবে না ওর। তো দেখি এটা কী আর মাছ, এখনও তো অবধি খাইনি, ঠিক আছে? এখনও অবধি কিন্তু খাইনি। আমার মন তো বলছে এটা বড়ো সড়োই বেটে, কিন্তু কাজ কেন বড় পড়া হচ্ছে না গাইজ।
ওরাটা বাড়াই গাইস, ওরা না বাড়ালে কাজ হবে না। ওরে পাতলা, ঠিক আছে, দিয়েছে একটি ভালো আর গুড জায়গায়। এখানে আবার লেগে যায় পড়াম করে। নেলে একবার। গাইস চলে গেল গাইস। দেখলে গাইস কেমন দিয়েছিলাম, মিস্টেক হয়ে গেল গাইস। বললাম না এখানে বড় সড়ো বিরাট মাছ আছে। বিশ্বাস ছিল তো গাইস।